আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? স্যার সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে আলহামদুলিল্লাহ। তো দেখো স্যার, আজকে হচ্ছে আমরা যেটা করব, আমরা হলো আজকে বিভিন্ন কোড নিয়ে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? বিভিন্ন কোড। আচ্ছা, তো কোড নিয়ে পড়ার আগে আমার জানা দরকার যে কোড আসলে কি জিনিস। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে আগে কোডের সংজ্ঞাটা দেখি। কি দেখবো? কোডের সংজ্ঞা দেখবো। তো অ্যাকচুয়ালি হচ্ছে স্যার, এই যে তোমার ধরো এই যে 5, আবার ধরো যে তোমার 8। তো এই যে 5 এবং 8 এটা কি এক নাকি আলাদা? এটা আমার কম্পিউটারকে বুঝতে হবে না? আবার ধরো যে এই সংখ্যা বাদ দাও বা অঙ্ক বাদ দাও, এগুলা বাদে আবার অন্যান্য যে এ বি সি ডি বিভিন্ন বিশেষ চিহ্ন হ্যান ত্যান আছে, এইগুলা যে আসলে আলাদা জিনিস, এগুলো আমার বুঝতে হবে। এগুলো কিন্তু আবার বুঝতে হবে কাকে? তোমার কম্পিউটারকে বুঝতে হবে। কেমনে বুঝাবো? এই স্যার কোড দিয়ে বুঝাবো। এই স্যার দেখো কোডের সংজ্ঞা কি। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্ন ইত্যাদিকে তোমার সিপিইউ কে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 এবং 1 এ 0 এবং 1 এ রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় কোড তৈরি করা হয়। মানে একটা বর্ণের জন্য যে কোড, অপর বর্ণের জন্য সে কোড হবে না। একটা চিহ্নের জন্য যে কোড, অপর একটা চিহ্নের জন্য সে কোড হবে না। এভাবে আমি কি বলতে ইউনিক সংকেত তৈরি করব। এই যে আমার যে অদ্বিতীয় যে সংকেতটা আছে, এটাকে আমি কোড বলতেছি। আমার যে অদ্বিতীয় সংকেতটা আছে, এটাকে আমি কি বলতেছি স্যার? কোড বলতেছি স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমার আসলে এই যে আমাদের হচ্ছে অনেক ধরনের কোড আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে স্যার আমার শুরু ছিল আলফা নিউমেরিক কোড, এরপরে হচ্ছে আমার অ্যাসকি কোড, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমার এরপরে তোমার যেটা ছিল ইউনিকোড। অনেক ধরনের কোড ছিল আমার, হলো এরকম অনেক 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 ধরনের কোড ছিল স্যার, বুঝতে পারছো? তো এখন হচ্ছে আমি এই যে প্রতিটা কোডের মধ্যে, মানে প্রতিটা কোড কি জিনিস, কেমন আসলো, ওই জিনিসগুলো স্যার এখন আমরা দেখতে চাই স্যার, ঠিক আছে? ওকে, তো দেখো ওই যে আমি প্রথমে স্যার করি হচ্ছে আমাদের আলফা নিউমেরিক কোড স্যার, ঠিক আছে? এই যে স্যার আলফা নিউমেরিক কোড। আমি স্যার তোমাকে যে কটা কোড এখানে দেখাবো, কোড যে এই করে তা কিন্তু না, আরো অনেক কোড আছে। কোড কিন্তু আরো অনেকগুলোই আছে। আমি হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো পড়লেই তোমার মোটামুটি হয়ে যাবে, ওই কোডগুলো দেখানোর চেষ্টা করবো স্যার, ঠিক আছে? আচ্ছা, তো আলফা নিউমেরিক কোড কি? এই যে স্যার আমার বিভিন্ন বর্ণ, অঙ্ক ও বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ আরো কতগুলো বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোডকে আমি কি বলবো? আলফা নিউমেরিক কোড। মানে স্যার এই যে আমার আলফা নিউমেরিক কোডে কি করা হয়েছে, এই যে স্যার আমার হচ্ছে বিভিন্ন বর্ণ স্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন বর্ণের জন্য কোড ছিল, বিভিন্ন অঙ্কের জন্য কোড ছিল 0 1 2 3 4 5 6, বিভিন্ন গাণিতিক চিহ্ন প্লাস মাইনাস গুণ ভাগ এগুলোর জন্য কোড ছিল। আমার তো এগুলো সিপিইউ কে বুঝাইতে হবে, তাই না? এছাড়াও যে আমার বিশেষ যে চিহ্নগুলো আছে, এগুলোর জন্য আমার কি ছিল? এগুলোর জন্য কিন্তু আমার কোড ছিল, ঠিক আছে? কোথায়? আলফা নিউমেরিক কোডে। এবং প্রতিটাই কিন্তু ভিন্ন ভিন্ন বা অদ্বিতীয়, কারোর সাথে কারো মিল নাই। আচ্ছা, তো এটা গেল আলফা নিউমেরিক কোড। তো এখন এই আলফা নিউমেরিক কোডে হচ্ছে তোমার যে কাহিনীটা হয়েছে, যে আমি কিন্তু এখানে বেশি জিনিসপত্রকে তোমার অ্যাড করতে পারি নাই। আলফা নিউমেরিক কোডে আমার কি হয়েছে, আমি বেশি জিনিসপত্র কিন্তু অ্যাড করতে পারি নাই। তো যেহেতু আমি বেশি জিনিসপত্র গুলাকে অ্যাড করতে পারি নাই, এই কারণে স্যার আমার হচ্ছে পরে হচ্ছে আরো তোমার নতুন কোড চলে আসে, ওখানে আমরা যাব। আর নতুন কোড যে চলে আসে ওখানে আমরা যাব। বাট তার আগে বলে নেই স্যার, এই যে আমার আলফা নিউমেরিক কোডটা আছে, এই আলফা নিউমেরিক কোডকে হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। আলফা নিউমেরিক কোডকে কয় ভাগে ভাগ করা যায়? মনে রাখবেন, এই আলফা নিউমেরিক কোডকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগটা কি কি মনে রাখবেন স্যার? প্রথম ভাগটা হলো অ্যাসকি কোড। প্রথম ভাগটা হলো স্যার আমার কি কোড? অ্যাসকি কোড। এবং স্যার আমার দ্বিতীয় ভাগটা কি? আমার দ্বিতীয় ভাগটা হলো স্যার ইবিসিডি কোড। লিখে রাখো স্যার, এই যে ইবিসিডি, ই বি সি ডি, ইবিসিডি কোড। এবং স্যার আমার 3 নাম্বারটা হলো ইউনিকোড। 3 নাম্বারটা কি? আমার 3 নাম্বারটা হলো ইউনিকোড স্যার, ঠিক আছে? এগুলো লিখে নাও, এগুলো লিখে নাও, হ্যাঁ? আচ্ছা স্যার, ঠিক আছে। তো এই যে স্যার আমি তো আলফা নিউমেরিকে গেছি, আলফা নিউমেরিকের আগেও কিন্তু দেখবা যে বই অনেক ধরনের কোডের কথা বলা আছে। অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, আবার তুমি দেখবা বই লেখা আছে বিসিডি কোড। বিসিডি কোড মানে কি? বাইনারি কোডের ডেসিমাল, তাই না? বিসিডি কোড মানে হলো বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড কি? বাইনারি কোডেড ডেসিমাল, ঠিক আছে? বাইনারি কোডেড ডেসিমাল। আচ্ছা, ঠিক আছে। তো এরপর হচ্ছে দেখবা যে বিসিডি নিয়ে অনেক কিছু আছে। আমার অনেক ধরনের হচ্ছে বিসিডি কোড আছে। 8421,
মানে আমার বিসিডি অনেক ধরনের আছে, বিসিডি 8421, এছাড়া স্যার আমার আছে তোমার বিসিডি তোমার 7421, এরকম আরো অনেকগুলো আছে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে যে এরকম নামগুলো দেখবা বইয়ে, এই নামগুলো হচ্ছে দেখবা বইয়ে, এবং যে ফুল ফর্ম লিখে দিচ্ছে এটা মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না, এগুলো এমসিকিউর জন্য আর কি, বুঝছো। যেটা বলছিলাম এই যে আমরা আলফা নিউমেরিক কোডকে 3 ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, সেটা হলো একটা হলো অ্যাসকি, একটা হলো ইউনিসিডিক, এবং আরেকটা হলো ইউনিকোড স্যার। আরেকটা কি, একটা হলো ইউনিকোড। আচ্ছা, ভেরি গুড। তো এখন দেখো যে আমি হচ্ছে তোমার এই বিসিডি কোড নিয়ে হচ্ছে শুরুতে কিছু বই নাই, বাট আমি একটা পার্থক্যতে গিয়ে বিসিডি কোড হচ্ছে তোমার কি জিনিস সেটা হচ্ছে তোমাকে বুঝাই দেবো, ঠিক আছে। বিসিডি কোড কি জিনিস তোমাকে বুঝাই দেবো স্যার। আচ্ছা, তো এখন এই যে তুমি খেয়াল করো এখানে যে আমার আমি অ্যাসকি করে যাই স্যার, ঠিক আছে। কই যাবো, অ্যাসকি করতে, ওকে ফাইন। এই যে আমার অ্যাসকি কোড, তো এই অ্যাসকি, এই যে অ্যাসকি, এই কথাটার ফুল ফর্মটা আমাকে জানতে হবে, ঠিক আছে। অ্যাসকি, এই যে অ্যাসকি, অ্যাসকি, অ্যাসকি এর ফুল ফর্ম হলো স্যার আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। এই যে স্যার দেখো সামনে আগাই, এই দেখো আমরা অ্যাসকি কি, অ্যাসকি হলো অ্যাকচুয়ালি বহুল প্রচলিত 7 বিট কোড। 7 বিট মানে কি, মানে তুমি যে কোনো একটা অঙ্ক হোক, যে কোনো একটা প্রতীক হোক, যে কোনো একটা চিহ্ন হোক, তুমি ওকে 7 বিটে নিয়ে যাবা। তুমি কি করবা, তুমি ওকে 7 বিটে নিয়ে যাবা, এবং এই 7 বিটের মধ্যে বাম পাশে যে 3টা ওটাকে আমি বলবো জোন বিট, এবং ডান পাশের যে 4টা ওটাকে আমি বলবো সংখ্যা সূচক বিট। জাস্ট লাইক যদি আমার এরকম কিছু থাকে আর কি, ধরো কথার কথা তোমার 001 0010, তাহলে এই প্রথম 3টাকে আমি কি বলবো, জোন বিট, এবং পরের 4টাকে আমি কি বলবো, সংখ্যা সূচক বিট, ঠিক আছে। আচ্ছা, দেন আমার অ্যাসকি আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো কি আমার অ্যাসকি 7, এবং আরেকটা হলো অ্যাসকি 8। অ্যাসকি 7 হলো যেটা আমার 7 বিটের কোড, আর অ্যাসকি 8 হলো যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কত কোড, এটা হলো আমার এই যে স্যার 8 বিটের কোড, ঠিক আছে। আচ্ছা, তো 7 বিটের কোড আর 8 বিটের কোড মানে কি, 7 বিটের কোড মানে হলো এই যে স্যার আমার 7 সংখ্যা থাকবে আর কি, বুঝছো না। এই যে ধরো 100, এরপর 0001, এখানে এই যে এরা কি, এরা হলো স্যার আমার জোন বিট, এরা হলো আমার কি বিট, জোন বিট, ওকে। এবং এদের কি বলবো, এরা হলো আমার সংখ্যা সূচক বিট। এবং স্যার মনে রাখবেন যেহেতু আমার এখানে বিট হলো 7, তো এই কারণে 2 টু দি পাওয়ার 7 সংখ্যক, 2 টু দি পাওয়ার 7 সংখ্যক আমার সংখ্যাকে বা প্রতীককে অদ্বিতীয়ভাবে নির্দিষ্ট করা যায়। 2 টু দি পাওয়ার 7 সংখ্যক বা 128টি চিহ্ন, প্রতীক বা অঙ্ককে কি করা যায়, কোডে পরিণত করা যায়। 128টি, 128টি বেশি তুমি করতে পারবে না। তো এখন ধরো আমার দেখা গেল যে আমার হচ্ছে যে 128টা বেশি হয়ে গেছে, বিভিন্ন প্রতিরোধক মিলে 128টা বেশি হয়ে গেছে। তো তখন কি করব, এই যে তখন আমি নিয়ে আসি অ্যাসকি 8। সো অ্যাসকি 8 এ যে কাজটা করা হয়, যেমন ধরো এই যে আমার আগে কি ছিল 100, এরপর ধরো 0001, হ্যাঁ। তো এই 3টাকে আমি কি বলতাম, জোন বিট বলতাম, এবং লাস্টের 4টাকে আমি কি বলতাম, সংখ্যা সূচক বিট বলতাম। তো এগুলার দ্বারা 2 টু দি পাওয়ার 7 বা 128টি তোমার কি করা যেত, আমার প্রতীককে বা চিহ্নকে নির্দিষ্ট করা যেত। কথা হলো স্যার এই যে আমার অ্যাসকি 8 এ যে কাজটা করা হয় সেটা হলো এই যে আমার বাম দিকে একটা এক্সট্রা প্যারিটি বিট যুক্ত করা হয়। আর বাম দিকে কি করা হয়, আমার বাম দিকে হচ্ছে একটা এক্সট্রা প্যারিটি বিট যুক্ত করা হয়। এই যে আমার অ্যাসকি 8 এ অষ্টম বিটকে বলা হয় প্যারিটি বিট, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অ্যাসকি 8 এ সর্ববামের বিটে কি বলা হয়, প্যারিটি বিট। সর্ববামের বিটকে কি বলে, সর্ববামের বিটকে বলা হয় প্যারিটি বিট। সর্ববামের বিটকে বলা হয় প্যারিটি বিট। আচ্ছা, ভেরি গুড। সো প্যারিটি বিট বলে ফাইন। তো এখন কি করবো স্যার, খেয়াল করো এই যে আজকে 7 আর আজকে 8 আছে আমার। আচ্ছা, তো আজকে 7 এর কাহিনী তো বলছি যে আমার 2 টু দি পাওয়ার 7 সংখ্যকগুলোকে কি করা যায়। এই দেখো আজকে 7 এ আমার কি যে আজকে ফুল ফর্ম কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এবং আমার হচ্ছে যে 7টি বিট দ্বারা তৈরি হয়। প্রথম বাম দিকে 3টাকে জোন বিট এবং ডান দিকে 3টাকে সংযোগ বিট বলা হয়। তো বিট 7টা হওয়ার কারণে কি করা যায়, 2 টু দি পাওয়ার 7 বা 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আর আজকে এটা কি হয়, ওই যে স্যার তোমাকে বললাম একটা প্যারিটি বিট চলে আসে। সর্ববামে যে একটা এক্সট্রা বিট থাকবে ওটাকে আমি প্যারিটি বিট বলবো, বুঝছো। সর্ববামে যে এক্সট্রা একটা বিট থাকবে ওটাকে কি বলবো, ওটাকে আমরা প্যারিটি বিট বলবো। তো এখন আসলে অ্যাসকি বলতে কি বোঝায়, অ্যাসকি বলতে এই যে আসলে অ্যাসকি 8 কে বোঝায়। এখন আসলে অ্যাসকি বলতে কোনটাকে বোঝায়, এই অ্যাসকি 8 কে বোঝায় আসলে।
তোমাকে স্যার যে সিস্টেমটা বলছি আসলে, এই ধর আমার এরকম আছে 1 1 0 0 আর 0 0 0 1, এই চারটা সমাসক বিট, জোন বিট, অষ্টম হলো প্যারিটি বিট, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। সো অ্যাকচুয়ালি আমার এই যে এগুলো দেখতে কিরকম হয়, হ্যাঁ, এবং এই যে আমার আসলে এই অ্যাসকি কোডের সাহায্যে আসলে কোন চিহ্নগুলাকে, কোন প্রতীকগুলাকে, কোন বিশেষ চিহ্নগুলাকে কোডেট করা হয়েছে, এটা আমার জন্য জানা ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকে এমসিকিউ আসবে। আমার এটা জানা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কি, আমার এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসবে স্যার। দ্যাটস ওয়াই এটা আমার জন্য জানাটা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এটা আমার জন্য জানাটা কি ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। চলো জানার চেষ্টা করি, জানতে পারি কিনা। আচ্ছা, ভেরি গুড। তো চলো আমরা অ্যাসকি চার্টটা দেখি। এই যে স্যার তোমরা স্যার এখন স্যার দেখো কি দেখাচ্ছি তোমাদেরকে, যে অ্যাসকি কোড চার্ট দেখাচ্ছি। অ্যাসকি কোড কি চার্ট, অ্যাসকি কোড চার্ট। আচ্ছা, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো স্যার, এই যে আমার অ্যাসকি, এই যে আমার অ্যাসকি হচ্ছে, দেখো যে অ্যাসকি কি আমার হচ্ছে, এটা কিন্তু 8 বিটের কোড। দেখো এখানে 4টা, এখানে 4টা, এবং সর্বমোট আমি কি বলছি, প্যারিটি বিট, ঠিক আছে? তো এই যে স্যার আমার অ্যাসকি, তোমার এখানে খেয়াল করো, এই যে একটু খেয়াল করে দেখো স্যার, যে এই যে আমার 0 0 1 1 0 0 0 0, এই যে আমার এই যে অ্যাসকি কোডটা আছে, এই অ্যাসকি কোডটা অ্যাকচুয়ালি 0 কে বোঝায়। এই যে আমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি 0 কে বোঝায় কি, এই যে আমার এই হচ্ছে তোমার অ্যাসকি কোডটা, আমার এই অ্যাসকি কোডটা আমার নাম্বার সিস্টেমে 0 কে বোঝায়, নাম্বার সিস্টেমে 0 কে বোঝায় স্যার, কি ঠিক আছে? বুঝতে পারছো? একই ভাবে এই যে আমার এইটা বোঝায় হচ্ছে তোমার 1 কে, এইটা বোঝায় 2 কে, এইটা বোঝায় স্যার আমার 8 কে, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন কথা হলো, পরীক্ষায় হচ্ছে তোমার মাঝে মাঝে প্রশ্ন করে যায় এরকম, যে এই যে আমার 5 এর অ্যাসি কোড লিখো, আমার 5 এর কি লিখো, আমার 5 এর অ্যাসি কোড লিখো। তো এখন স্যার তোমাকে যদি বলে 5 এর অ্যাসি কোড লেখো, তুমি কি সবগুলা কোড মুখস্থ করবা? আমার তোমাকে চার্ট দেখো, বিশাল বড় চার্ট, এত বড় চার্ট কিভাবে মুখস্থ রাখা সম্ভব? এখন আমি কি করবো? কান্দা কান্দি তো কিছু নাই বেটা, সায়েম ভাই তো আছে, তাই না? ইনশাআল্লাহ কোনো সময় তোমাকে বুঝিয়ে দিছি। তো তোমরা যারা ভালো মতো খেয়াল করছো, তারা একটা জিনিস দেখছো, যে এই যে আমার ডান্স বাম সাইডে কি লেখা আছে, ডেসিমেল। আমার ডেসিমেলের 48 কে আমি যদি বাইনারিতে নেই, তাইলে এটা চলে আসে। আমি ডেসিমেলের 48 কে যদি বাইনারিতে নেই, তাইলে এটা চলে আসে। 49 কে বাইনারিতে নিলে আসে এইটা, 56 কে বাইনারিতে নিলে আসে এইটা, 53 কে ডিরেক্টলি ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারিতে নিলে এগুলো চলে আসে। তো পরীক্ষার জন্য তুমি কি হবে মনে রাখবা, তুমি মনে রাখবা স্যার, যে এই যে আমার ডেসিমালের 48 থেকে 57 পর্যন্ত, ডেসিমালের 48 থেকে 57 পর্যন্ত আমার অ্যাকচুয়ালি 0 থেকে 9, আমরা অ্যাকচুয়ালি কি, আমরা অ্যাকচুয়ালি 0 থেকে 9। এই যে তুমি মনে রাখবা এটা, আমার কোন মনে রাখার কোনো দরকার নাই রে বা, তুমি খালি মনে রাখবা আমার এই যে ডেসিমেলের 48 থেকে 57 মানে হলো আমার এই যে 0 to 9। দেন তুমি যদি এখন বলে এই যে আমার হলো যে তোমার 5 এর কি করো, অ্যাসি কোড লেখো, তুমি জানো আমার 48 থেকে শুরু, তাহলে এই যে আমার 48 মানে 0, 49 মানে 1, 50 মানে 2, 51 মানে 3, 52 মানে 4, এবং 53 মানে হলো 5। ডেসিমেলের 53 মানে হলো এখানকার 5। দেন তুমি 53টাকে ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে বাইনারিতে নিয়ে যাবা, সো এই যে তোমার কাছে অ্যাসি কোডটা কিন্তু চলে আসলো, তোমার কাছে কিন্তু অ্যাসি কোডটা চলে আসলো স্যার, বুঝছো? এইভাবে মাথা খাটায় মনে রাখতে হবে। কি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো একই ভাবে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আরো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখো এই যে আমার এই সাইডে আমার এখানে স্যার তুমি মনে রাখবা, আমার 65 থেকে 90 পর্যন্ত লিখে রাখো খাতায়, আমার 65 থেকে 90 পর্যন্ত হলো ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড। আমার 65 থেকে 90 পর্যন্ত কি, আমার 65 থেকে 90 পর্যন্ত হলো ক্যাপিটাল এ থেকে আমার কি, এই যে স্যার তোমার ক্যাপিটাল জেড পর্যন্ত। স্মল এ স্মল জেড কিন্তু আলাদা, এই দেখো, ঠিক আছে? ওকে, যেটা বললাম এই যে আমার দেখো এই যে বি সি ডি ই এফ এমনি করে চলতে থাকবে স্যার। এই দেখো ক্যাপিটাল জেড, আমার ডেসিমালের 90 পর্যন্ত কি চলে আসবে, ডেসিমালের 90 পর্যন্ত আমার ক্যাপিটাল জেড, ঠিক আছে? তো এখন যদি তোমাকে বের করতে বলে, যে এই যে ধর আমি তোমাকে বের করতে বললো ই, এই ই এর অ্যাসকিটা বের করো, এই ই এর অ্যাসকি কোড বের করো, কি করবা? আমার এ মানে 65, বি মানে 66,
সি মানে হচ্ছে তোমার 67, ডি মানে হলো তোমার 68, আর ই মানে হলো 69। এই যে 69, 69 কে স্যার সুন্দর করে স্যার তুমি বাইনারিতে নিয়ে নিবা, যা আসবে ওটাই হলো আমার এসকি। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তো এরপরে এবং আরেকটা জিনিস মনে রাখবেন স্যার, এইখানে যে জিনিসটা বলবো সেটা হলো এই যে স্যার 97 থেকে আমার 97 থেকে 122 পর্যন্ত হলো স্মল এ থেকে স্মল সেট, স্মল এ থেকে স্মল সেট। কি স্যার বুঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তো এই জিনিসটা খেয়াল রাখবো। ওকে, এবং একটা জিনিস খেয়াল রাখবেন স্যার, আমার ক্যাপিটাল এ থেকে আমার স্মল এ, ক্যাপিটাল এ থেকে স্মল এর ডিফারেন্স হচ্ছে 32। ক্যাপিটাল এ থেকে স্মল এর ডিফারেন্স হচ্ছে 32। ঠিক আছে? তো আমাকে যদি এখন ধরো তোমার বলে দেয় যে ক্যাপিটাল টি মানে হলো 84, মানে আমার ডেসিমেলে ক্যাপিটাল টি মানে হলো 84। হ্যাঁ, এই যে আমার 84, আমার ডেসিমেলে 84 যা, ওটার হচ্ছে বাইনারি যা হবে ওটাই হলো আমার টি এর জন্য অ্যাসি কোড। এখন যদি তোমাকে বলে এই যে তাহলে আমার এই ডেসিমেল নাম্বার স্মল টি এর জন্য কত, এই ডেসিমেল নাম্বার আমার স্মল টি এর জন্য কত, তুমি কি করবা? এই যে এর সাথে সিম্পলি 32 যোগ করে দিবা, এই 84 সাথে সিম্পলি 32 যোগ করে দিবা, তাইলেই হয়ে যাবে। যেমন ধরো তুমি বিশ্বাস না করে তোমাকে দেখাই দেই, এই দেখো স্যার, এই যে তুমি দেখো এই যে আমার হলো এই যে দেখো তোমার 84 সাথে 32 যোগ করলে কি হয় 116 না? এই দেখো আমার স্মল টি এর জন্য ডেসিমেল কত 116, এবং 116 কে বাইরে দিয়ে নিলে তুমি কি পেয়ে যাবে? অ্যাসকি কোডটা পেয়ে যাবে। ঠিক আছে? তো এই সিস্টেমে এমসিইউ গুলা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। এই সিস্টেমে আমরা কি এমসিইউ গুলা খুব সহজেই করে ফেলতে পারি স্যার। ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখো তোমাকে বললাম বিসিডি কোড আছে, বিসিডি কোডটা আমি তোমাদের হচ্ছে আগে দেখাই নাই, এখানে পাঠ্যপুস্তকের মধ্যে একেবারে পড়ায় দিব। ঠিক আছে? আচ্ছা, তো পরীক্ষার মাঝে মাঝে আসে যে যেমন বিসিডি কোড এবং এই বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য লিখো। হ্যাঁ, সো এই কারণে দেখো ভাই সুন্দর করে একেবারে লিখে দিছি। সো বিসিডি কোড কি মনে রাখবেন স্যার, বিসিডি কোড কিন্তু মানে সংখ্যা পদ্ধতি না, কিন্তু বাইনারি, এরপর হলো হেক্সাডেসিমাল, অক্টাল, এগুলো কি একটা সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তো বিসিডি কেন ইউজ করি? বিসিডি হলো এই যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য বিসিডি ইউজ করা হয়। কি করা হয়? এই যে আবার হলো তোমার বিভিন্ন তোমার হচ্ছে যে ডেসিমেল নাম্বারকে আমার হলো বাইনারিতে নেওয়ার জন্য এই যে বিসিডি কোডটা ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, তো বিসিডি কোড কি ভাই, একটা বিসিডি কোড দেখা দেন তাহলে ভাই একটু ভালো লাগতো। তো দেখো ব্ল্যাক স্ক্রিনে যাই। আবার বিসিডি হলো স্যার কাহিনী হলো, বিসিডি কাহিনী হলো অ্যাকচুয়ালি যে এরকম, তোরা কথার কথা তোমাকে বললো 395 আছে আর কি। হ্যাঁ, তোমাকে বললো যে এই যে ওকে বিসিডি কোডে নাও, ওকে বিসিডি কোডে নাও। এটার সিস্টেম কি? বিসিডি কোডে নাও। মনে রাখবে স্যার, এর বিসিডি কোডে নেওয়ার সিস্টেম হলো এই 3 কে স্যার তুমি কি করবা? 3 কে স্যার তুমি হলো 4 বিট বাইনারিতে দিবা। মনে রাখবেন বিসিডি কোড হলো 4 বিটের কোড। ঠিক আছে? বিসিডি কোড হলো 4 বিটের কোড। বিসিডি কোড কয় বিটের কোড? 4 বিটের কোড। হ্যাঁ, আচ্ছা, তো এই যে কি করবা? এই যে 3 কে 4 বিটের বাইনারিতে দিবা। ঠিক আছে? কি হবে? 001। 9 কে স্যার 4 বিটের বাইনারিতে দিবা, কি হবে? 1001। এই 5 কে স্যার তুমি কি নিবা? 4 বিটে নিবা, তাহলে কি আসবে? 0101। সো এই তো তার মানে সুতরাং 395 এটাকে যদি তুমি বিসিডি করে নাও তাহলে আমার চলে আসবে 001110010101। ঠিক আছে? এই যেটা হলো আমার বিসিডি কোড। এবং মনে রাখবেন বিসিডি কোডে এই সামনের জিরোগুলো বাদ দিবা না। বিসিডি কোডে এই সামনের জিরোগুলো কি আমরা বাদ দিব না স্যার। কি বুঝা গেছে? আচ্ছা, গুড, ভেরি গুড। ওকে, তো এই হলো আমার বিসিডি কোডের কাহিনী আর কি। তো এই যে এটা গেল। এরপর দেখো এই যে দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করা খুব বেশি সহজ। কারণ তোকে বললাম জাস্ট 4 টাকা করে নিলেই হয়, এবং দশমিক সংখ্যাকে বাইরে নেওয়া খুব ঝামেলা, ভাগ দাও, ভাগের সমান করো, অনেক কাহিনী আছে। ঠিক আছে? তুমি দেখো যে বিসিডি কোড কেমন লিখবো? এই যে 1 এর 4 বিট বাইনারি, 3 এর 4 বিট বাইনারি, 7 এর 4 বিট বাইনারি, এবং দেখো যেগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, তো এই হলো আর কি কাহিনী, বুঝছো? এবং স্যার দেখো এই যে এখন সাইড থেকে যদি তুমি নরমাল বাইনারিতে নাও, ওরা তো আমি যে সিস্টেম শিখছি ওই সিস্টেমে প্রকাশ করতে হবে। বিসিডিতে আমার বিট বেশি লাগে, তার কারণটা কি? এই দেখো আমার যে জিরোগুলো আছে এগুলো কিন্তু আমি বাদ দিতে পারতেছি না, এই কারণে আমার বিট বেশি লাগতেছে। বাইনারিতে বেশি বিট লাগে না। তো তুমি তাকাই দেখো, দেখো এখানে আমার বিট লাগতেছে কম, এখানে বিট লাগতেছে বেশি, বুঝছো? এরকম হচ্ছে পার্থক্যগুলো আসতে পারে। এই কারণে এখানে লিখে দিলাম যাতে পরীক্ষাটা ফুল মার্কস পেয়ে যাও। আচ্ছা, তো আমার যেমন বাইনারি বিসিডি করে পার্থক্য আসে, একই হবে অ্যাসকি কোড আর বিসিডি করে পার্থক্য, এটাও কিন্তু পরীক্ষায় চলে আসে।
যেমন ASCII কোড আর BCD কোডের পার্থক্যটা কি। তো ওই যে প্রথমে পার্থক্যতে কোনো কথা ছাড়া কিন্তু পুরো লিখবা যে ASCII কোডের পুরো হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এন্ড BCD এর ফুল ফর্ম হলো বাইনারি কোডের ডেসিমাল, ঠিক আছে। আচ্ছা দেন স্যার আমি BCD কোড আগেই 4 বিটের কোড বলতে পারছি তাই না, BCD হচ্ছে আমার আগেই কি বলছি এটা 4 বিটের কোড, ঠিক আছে। আচ্ছা তো এরপর স্যার দেখো এই যে তোমার মানে 4 বিট দ্বারা তৈরি আর কি, BCD কোড হলো 4 বিট দ্বারা তৈরি এবং ASCII কি ASCII বলছে আবার 7 বিট দ্বারা হইতে পারে অথবা 8 বিট দ্বারা হইতে পারে, মানে ASCII 7 হলে 7 বিট, ASCII 8 হলে 8 বিট, ঠিক আছে। এবং ASCII 8 এর সাহায্যে কি করা যায় 256টি অদ্বিতীয় সংখ্যাকে নির্দিষ্ট করা যায় আর BCD কোডের মাধ্যমে 16টি ভিন্ন ভিন্ন অবস্থাকে নির্দেশ করা যায়। তো এই যে BCD কোড দ্বারা 16টি ভিন্ন ভিন্ন অবস্থা মানে কি বোঝাইছে ভাইয়া, এইটা হলো তোমার হচ্ছে যখন কম্পিউটার সায়েন্স পড়বা তখন হচ্ছে তোমার ডিটেইলসে যাবা। এখন স্যার আমার এই যে এইচএসসি লেভেলে কোনো আলোচনাই নাই, আমার সিলেবাসেও নাই, এই কারণে স্যার আমি এটা ডিটেইলসে যাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা এরপর হলো যে তোমার ওই তো তোমাদের ASCII কোড BCD কোড এগুলো পার্থক্য খুবই কম আসে পরীক্ষা, তাও দিয়ে রাখলাম আর কি, যদি আসে তাহলে যাতে হচ্ছে করতে পারো। এবং এইগুলা বানাইতে যে কষ্টটা হইছে হ্যাঁ আমাদের ইনফোগ্রাফারের বুঝছো, তো এইটুকু গেল। আচ্ছা তো এইটুকুর পরে স্যার যে হচ্ছে যে আমি তার পরের টপিকে যাই, তো তার আগে দেখো এই যে এখানে হচ্ছে একটা জিনিস বলে নেই তোমাদেরকে, সেইটা হইলো স্যার এই যে ব্ল্যাক স্ক্রিনে যাই যে আমার আরো দুটো জিনিস আছে, একটা হলো EBCD কোড, হ্যাঁ আমার কি আছে আমার আছে EBCD কোড এবং ইউনিকোড, আমার আছে EBCD কোড এবং ইউনিকোড। এই যে EBCD কোড EBCD কোড, হ্যাঁ EBCD কোড এগুলো খালি ফুল ফর্মটা জানলেই হয়, ঠিক আছে। EBCD এর ফুল ফর্ম কি, এই যে এক্সটেন্ডেড বাইনারি কোডেড, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড, ডেসিমাল ইনফরমেশন কোড। কি স্যার বুঝতে পারছো কি বলছি, মানে এই যে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড, হ্যাঁ মানে এটা কয় বিটের কোড, এটা 8 বিটের কোড, এটা কয় বিটের কোড, এটা 8 বিটের কোড, এগুলো আমার এখন লাগে না, এটা ইউজ করি না আর কি বুঝছো। তো যেহেতু এটা 8 বিটের কোড এগুলো দ্বারা কত এই তো এটা দ্বারা কয়টা সংখ্যাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যাবে, এটা দ্বারা 2 টু দি পাওয়ার 8 অথবা 256টি অঙ্ক প্রতীক বা চিহ্নকে আলাদা করা যাবে স্যার, বুঝতে পারছো। আচ্ছা তো এই হলো আমার EBCD কোডের কাহিনী ছিল এবং আরেকটা আছে আমার ইউনিকোড, ঠিক আছে। এই যে প্রমাণ চলে আসবে ইউনিকোড, এখন স্যার ইউনিকোডটা বেশি ইউজ করা হয়, ঠিক আছে, এখন স্যার আমার ইউনিকোডটা বেশি ইউজ করা হয়। মানে এখন হচ্ছে যে এই যে আমার বড় বড় যে কোম্পানিগুলো আছে ওরা ভাবছে না আমার তো শুধু এক দেশের দুই দেশের ভাষা দিলে হলো না, আমরা চাই সকল দেশের ভাষা, আমরা চাই সকল দেশের ভাষাই হচ্ছে তোমার থাকুক একটা কোডের মধ্যে, আমার যত দেশ আছে জাপানিজ চাইনিজ বাংলা উর্দু আরবি সব থাকুক স্যার, হ্যাঁ। তো এটার জন্য হচ্ছে যেটা করা হয়েছে এই যে আমার বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য আমরা একটা কোড তৈরি করি, ওটাকে আমরা বলি ইউনিকোড। ইউনিকোডের ফুল ফর্ম কি, ওটা বলছে এটা ফুল ফর্ম হলো ইউনিভার্সাল কোড, ইউনিভার্সাল কোড। ওই যে আমাদের গেইলকে কি বলে ইউনিভার্সাল বস বলে না, হিসেবে ইউনিকোডকে আমরা কি বলবো ইউনিভার্সাল কোড। আচ্ছা ঠিক আছে, তো এটার সুবিধা কি, এটার সুবিধা হলো এটা 16 বিটের কোড, এটা হলো স্যার আমার 16 বিটের কোড এবং যেহেতু এটা আমার 16 বিটের কোড এই কারণে এটি দ্বারা 2 টু দি পাওয়ার 16 অথবা 65,536টি তোমার প্রতীক চিহ্ন বা অক্ষরকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়। এবং এই ইউনিকোডের মধ্যে কিন্তু আমাদের বাংলা ভাষাও আছে, ইউনিকোডের মধ্যে কিন্তু আমাদের বাংলা ভাষাও আছে স্যার, ঠিক আছে। আমার হলো স্যার এই যে ইউনিকোড 0980 থেকে U09FF, এই টোটাল 128টি বর্ণ, টোটাল 128টি বর্ণ কার জন্য, বাংলা ভাষার জন্য। টোটাল 128টি বর্ণ কার জন্য, বাংলা ভাষার জন্য। টোটাল 128টি বর্ণ কার জন্য, বাংলা ভাষার জন্য স্যার। কি স্যার বুঝতে পারছো, এগুলো হচ্ছে বাংলা ভাষার জন্য টোটাল 128টি বর্ণ, ঠিক আছে। এই হলো আমার আর কি ইউনিকোডের একটা নরমাল আলোচনা। তো এখন স্যার এই যে আমি পার্থক্যগুলো দেখে ফেলি, আমি হচ্ছে এদের পার্থক্যগুলা দেখে ফেলি স্যার। এই যে তো দেখো যে ইউনিকোড আর ASCII কোডের পার্থক্য, যে ASCII ফুল ফর্ম দিলাম, ইউনিকোডের ফুল ফর্ম দিলাম। ASCII কোড দিয়ে কি করা হয়, আমি যখন ASCII বলতে চাই ASCII 8 কি বুঝি,
এর দ্বারা 2 টু দি পাওয়ার 8 বা 256টা অদ্বিতীয় চিহ্নকে নির্দেশ করা যায় এবং এর দ্বারা 2 টু দি পাওয়ার 16 বা 65536 টাকে আলাদা করা যায় স্যার। আমার যেহেতু এখানে কোড বেশি, মান বেশি দরকার। কোড কম, মেমোরি কম দরকার স্যার। ঠিক আছে? আচ্ছা। তো এই হলো স্যার আমার পার্থক্যগুলো ছিল। বুঝতে পারছো? তো আমার অধ্যায় 3 এর অ্যাকচুয়ালি দুইটা পার্ট 3.1 3.2 আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ 3.1 টা শেষ করলাম। আমরা হচ্ছে স্যার আলহামদুলিল্লাহ কোন শেষ করছি? আমরা আলহামদুলিল্লাহ 3.1 এর পার্টটা শেষ করলাম স্যার। ঠিক আছে? আচ্ছা। তো আমরা 3.2 মানে হচ্ছে তোমার বুলিয়ান অ্যালজেব্রা এই পার্টটা শুরু করব হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তো তার আগে একটা জিনিস বলে দেই তোমাদেরকে যেটা আমার পরের ক্লাসে লাগবে আর কি। হ্যাঁ? তো আমার হচ্ছে যে ওই বুলিয়ান অ্যালজেব্রা বা অ্যাকচুয়ালি আমার সার্কিট ডিজাইনিং ক্যান করা দরকার। ওটা কিভাবে হয় আসলে। ওকে? আচ্ছা। তো এই যে এখানে আরো কতগুলো মোটামুটি 8টা পার্থক্য দিছি, সব পার্থক্য দেওয়া আছে, একটু দেখে নিবা তাইলেই হবে। আচ্ছা। তো এই যে স্যার, তো আমাদের হচ্ছে আজকের পড়া হলো এই পর্যন্তই। সো দ্যাটস ইট। এন্ড হচ্ছে যে আমাদের থ্যাঙ্কস ফর লার্নিং, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ঠিক আছে? আচ্ছা। তো তাহলে স্যার ইনশাআল্লাহ আমাদের হচ্ছে যে ওই যে তোমাদের যেটা বললাম যে অ্যাকচুয়ালি আমার হলো ডিভাইসে একটা ডিভাইস কেমনে কাজ করে, একটা লজিক গেট কেমনে কাজ করে, লজিক গেট কি, বুলিয়ান অ্যালজেব্রা কি, ওইটা হলো আমাদের মানে হচ্ছে 3.2 এর পার্টে আছে। ওইটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব স্যার। ঠিক আছে? তো ততদিন পর্যন্ত স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।